গোটা বিশ্ববাসী দেশবাসী সবাই জানেন যে আমাদের বাংলার অন্যতম কবি, ৮০ দশকের আমাদের প্রধান সাহিত্যিক অঙ্গনের অন্যতম পুরোধা কবি আসাদ বিন হাফিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ওনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। আসলে তিনি একদিকে যেমনি লেখক, আরেকদিকে তিনি অসংখ্য কবিতা এবং অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেছেন এবং এই দেশের মানুষের তাহাজিব, তামাদ্দুন, বিশ্বাস এবং আস্থার কবি হচ্ছেন কবি আসাদ বিন হাফিজ। তিনি ছিলেন আমাদের মুসলমানদের বিশ্বাসের কবি, তিনি ছিলেন আমাদের প্রেরণার মিরান এবং তিনি এই জগৎকে যেভাবে সাহিত্য অঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনকে, কবিতার জগৎকে আমাদের চেতনা এবং বিশ্বাসের আলোকে আলোকিত করেছেন। আমরা মনে করি তার বিদায়ের মধ্য দিয়ে বিরাট এক শূন্যতা তৈরি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির এই শূন্যতাকে অচিরে যেন পূরণ করে দেন। কিন্তু আসাদ বিন হাফিজ তিনি শুধুমাত্র কবিতা লিখতেন না, তিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশেষ করে বিপ্লবের ইশতেহার তিনি তৈরি করেছেন। আমরা মনে করি বাংলাদেশের মানুষের যখন ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্র সব যখন বুলণ্ঠিত, তখন আগামী দিনের এই বিপ্লবের ইশতেহারের মাধ্যমে এই কবিতাকে নতুন প্রজন্ম গ্রহণ করার মাধ্যমে তার লেখনী, তার সাহিত্য, তার সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহাসিক যেই ভূমিকা রয়েছে সেগুলোকে ধারণ করে বাংলার যুব সমাজ, এদেশের জনগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাহাজিব, তামাদ্দুনকে রক্ষা করবার জন্য তারা ভূমিকা পালন করে যাবে এবং তার লেখনী থেকে জাতি প্রেরণা পাবে এবং আগামী দিনে একটি ইসলামী সংস্কৃতির সেই বিনির্মাণে আমাদের আস্থা এবং বিশ্বাসের আলোকে, এই দেশের জনগণের বিশ্বাসের আলোকে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা আবারও আজকের এই আমাদের প্রিয় কবি, একাধারে তিনি লেখক, তিনি গায়ক, তিনি অসংখ্য গ্রন্থের রচয়িতা, আমরা তাকে হারিয়েছি। আমরা আল্লাহর কাছে আবারও দোয়া করছি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, তার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে তার যে ভক্ত অনুরক্তরা রয়েছেন তার লেখনীর মাধ্যমে নতুন প্রজন্ম আগামী দিনের পথের দিশা খুঁজে পাবে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। তার অবিস্মরণীয় অবদান আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। আমরা আবারও আজকের এই জানাজা শেষে আমরা মহান এই প্রিয় মানুষটির জন্যই মহান রব্বুল আলামিনের কাছে সেই ফরিয়াদ, সেই দোয়া রেখে আবারও তার সেই কর্মকে আগামী দিনের এই সাহিত্য অঙ্গনের, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।